গরমের দিনে খুব বেশি মশলাদার খাবার যদি খেতে ইচ্ছা না করে তাহলে এই রকমভাবে মাছের ঝোল বানিয়ে কিন্তু আপনারা খেতে পারেন, যেটা খুবই হালকা পাতলা আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আজকে সেরকমই একটা মাছের রেসিপি থাকছে। আমি এখানে ভেটকি মাছ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্য মাছেরও করতে পারেন। মাছগুলোকে ভালো করে ধুয়ে এরপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে একটা সাইডে রেখে দেবো। এরপর কড়াইয়ে তেল দেবো বেশ খানিকটা। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে দেবো তেলের মধ্যে। এক পিঠ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে উল্টে মাছগুলোকে তুলে রাখবো। সবকটা মাছই ঠিক এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আর মাছ ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু একদম হাই রাখবো, তাহলে মাছগুলো কিন্তু ভালো মতো ভাজা হবে। সবকটা মাছই ঠিক এরমভাবে ভেজে আমি তুলে রেখে দিয়েছি সাইডে। এরপর মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। আলু লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা করে নিয়েছি। কাঁচকলা আর টমেটো কেটে রেখে দিয়েছি, করতে সুবিধা হবে। এরপর প্রথমে তেলের মধ্যে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আলুগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার কেটে রাখা কাঁচকলাটা দিয়ে দেবো। কাঁচকলা আর আলু একটু ভালো করে এবার ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দেব, যাতে ভালো মতো এটা সেদ্ধ হয়ে যায়। আলু আর কাঁচকলাটা সেদ্ধ করার সময় সামান্য হলুদ দিয়ে দেবো আর নুন দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে আলু আর কাঁচকলাটাকে পুরোপুরি ভালো করে সেদ্ধ করে নিতে হবে। জলটা ভালো মতো ফুটে এসেছে, আলু আর কাঁচকলাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে রেখে দিয়েছি সাইডে। এরপর আবারও কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দেব। তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ। এবার ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নেব। যেহেতু একটু হালকা রান্নাই করছি তাই খুব বেশি মশলা দিচ্ছি না। এরপর মশলাটাকে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো মতো এবার সব কিছু একসাথে কষিয়ে নিতে হবে। টমেটোটা একটু নরম করে নিতে হবে। নরম হয়ে গেলে এর মধ্যে যে ঝোলটা আমি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি, আলু আর কাঁচকলা। এরপর ঝোলটা আস্তে দিয়ে একটু ফুটতে থাক, ততক্ষণ একটা মশলা বানাবো, ভাজা মশলা, যেটা মাছের মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে। আর এইটা দিয়ে আপনারা 1 থালা ভাত কিন্তু আপনারা এমনি খেয়ে নিতে পারবেন, এত সুন্দর গন্ধ বেরোয় মশলাটা দেওয়ার জন্য। তার জন্য এখানে আমি ধনে, মৌরি আর জিরে তেজপাতা নিয়ে নিয়েছি। ভালো করে শুকনো খোলায় ভেজে নেব একদম কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। এরপর এই মশলাটাই আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তারপর ভেজে রাখা মাছটা দিয়ে দেব। দিয়ে মাছ আর ঝোলটাকে একসাথে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। মাছের ঝোল রেডি। ঝোলটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর হালকা পাতলা বলে কিন্তু ভাববেন না সুস্বাদু হবে না, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। গরমের দিনে মশলাদার খাবার খেতে খেতে যদি বোর লাগে, এরকম মাছের ঝোল কিন্তু আপনারা বানিয়ে খেতেই পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।